আসসালামু আলাইকুম। আমরা যারা ছোটখাটো খামারে রয়েছি তাদের জন্য এই ধরনের ইনকিউবেটরগুলো খুব একটা সাপোর্ট হিসেবে কাজ করে। তো এগুলো নিয়ে সবার অনেক ধরনের প্রশ্ন থাকে। এর মধ্যে হচ্ছে এগুলো কীভাবে পরিচালনা করতে হয়, কী মেনটেন করতে হয়, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো এই ইনকিউবেটরগুলো চালানোর জন্য আমাদেরকে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে তাপমাত্রা, এরপর হচ্ছে আপনার এই যে হাইড্রোমিটার আর্দ্রতা, এরপর হচ্ছে ডিম টিউনিং। আমি এখানে জাস্ট 3টে ডিম দিয়ে আপনাদেরকে দেখাবো ডিম টিউনিং করা। সেটা হচ্ছে ডিমগুলোকে নেড়ে চেড়ে দেওয়া। তো সর্বপ্রথম হচ্ছে তাপমাত্রা আমাদের ইনকিউবেটরে যেটা রাখতে হয় সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে তাপমাত্রা। আপনাকে তাপমাত্রা রাখতে হবে এই ইনকিউবেটরগুলোর মধ্যে। সেটা হচ্ছে 37.5 হচ্ছে উপরে এবং নিচে হচ্ছে আপনার 37 হ্যাঁ, আমরা এটা সেট আপ করে দিব। আমরা এগুলো সেলও করি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে তাপমাত্রা, যেটা 37.5 এবং নিচে হচ্ছে 37। এটা গেল তাপমাত্রা। তাহলে তাপমাত্রা নিয়ে আপনার কোনো ঝামেলা নেই। আপনি তাপমাত্রা অটোমেটিক্যালি সেটা মেনটেন হবে। এরপর হচ্ছে আর্দ্রতা। এই যে এটা হচ্ছে আর্দ্রতার মিটার, হাইড্রোমিটার বলা হয় এটাকে। তো এটা আপনি যখন ডিম বসাবেন, তো ডিম বসানোর সময় আপনার লাগবে 55 থেকে 60 অথবা 65। প্রথমে যখন আপনি ডিম বসাবেন তখন আর্দ্রতা থাকবে 55 থেকে 65 পর্যন্ত। এরপর যখন ডিমের বয়স আস্তে আস্তে বাড়বে আপনাকেও তাপমাত্রা তখন আপনাকেও আস্তে আস্তে আর্দ্রতা বাড়াতে হবে। তো আর্দ্রতা কীভাবে বাড়াবেন? আর্দ্রতা বাড়ানোর জন্য হচ্ছে আপনাকে একটি ছোট পানির পাত্রের মধ্যে অল্প পানি দিয়ে জাস্ট ইনকিউবেটরের ভেতরে রেখে দিতে হবে। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। মনে করেন এটা হচ্ছে ইনকিউবেটর, আমি জাস্ট 1 গ্লাস পানি নিব। এই যে এরকম 1 গ্লাস পানি নিয়ে এখানে একটু পানি আছে, জাস্ট এইভাবে তুলে আপনি এখানে জাস্ট রেখে দিবেন। এখানে রেখে দিলেই যখন তাপের কারণে ভেতরের জলীয় পানিগুলো বাষ্পীত হবে তখন আর্দ্রতা বেড়ে যাবে, তখন আপনি আর্দ্রতা বাড়তি পাবেন। তো যখন আপনার ডিমের বয়স একদম 15 থেকে 20 দিন হয়ে যাবে তখন আপনি আর্দ্রতা নিয়ে যাবেন 70 থেকে 75 অথবা 80 পর্যন্ত নিয়ে যেতে পারেন। এরপর হচ্ছে আপনার ডিম টিউনিং। মূল অংশটাই হচ্ছে এটা, ডিম টিউনিং করা। তো ডিম কীভাবে টিউনিং করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিম টিউনিংটা হচ্ছে মূলত এই যে মনে করেন আপনি ডিমগুলো বসিয়েছেন, এই ডিমগুলোকে দিনে 4 থেকে 5 বার আপনি জাস্ট এভাবে ঘুরিয়ে দিবেন। এটাই হচ্ছে ডিম টিউনিং। এটা আপনি দিনের মধ্যে 4 থেকে 5 বার করতে হবে, অথবা আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা পর পর আপনি ডিমগুলোকে জাস্ট হাত দিয়ে এভাবে নাড়িয়ে দিবেন। তো এইটা যে ইনকিউবেটরের সাইজ, এই সাইজের ইনকিউবেটরগুলো আপনার প্রায় 50 থেকে 60টা ডিমের মতো আটে একটা ইনকিউবেটরে। ফুল সাইজ ইনকিউবেটরের মধ্যে 50 থেকে 60টার মতো ডিম এখানে আপনি দিতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিস শিখিয়ে দিব, সেটা হচ্ছে আপনি খুব চালাকির সহিত একটা কাজ করলে এখানে আপনি অনেক বেশি ডিম দিতে পারবেন, মানে ডাবল ডিম দিতে পারবেন। সেটা কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই ধরনের ঝুড়ি আমাদের যে আশেপাশে ফলের দোকান রয়েছে, এই ধরনের ঝুড়ি এসব দোকানে পাওয়া যায়। এই ধরনের ঝুড়িগুলো আপনার কাছ থেকে 20 থেকে 30 টাকা নিবে। তো সম্পূর্ণ ইনকিউবেটরের ভেতরেই কিন্তু তাপমাত্রা একই রকম থাকে। তো আপনি মনে করেন প্রথমে এখানে 60টা ডিম দিলেন, দেওয়ার পরে আপনি জাস্ট এই ঝুড়িটা বসালেন। ঝুড়ির মধ্যে আপনি আবারও এখানে প্রায় 40 থেকে 50টার মতো ডিম দিলেন। এতে করে আপনি 2 লেয়ার পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট এভাবে করলে উপরে ডিমগুলো নড়ে যাবে এবং নিচেরগুলো প্রয়োজন হলে আপনি ঝুড়িটা বের করে ফেললেন। এরপর এই ডিমগুলো টিউনিং করে আবার এটা বসিয়ে আপনি এই ডিমগুলো আলাদাভাবে টিউনিং করে দিলেন। এতে করে আপনার প্রায় 2টা ইনকিউবেটরের জায়গা আপনি একটা ইনকিউবেটরেই পাচ্ছেন। এই সুবিধাটা আপনি এখানে ভোগ করতে পারতেছেন। তো এটাই হচ্ছে ইনকিউবেটর চালানোর মূল কাহিনী। তো আপনার যদি এছাড়া আর কোনো ইনফরমেশান জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি তখন আমাদের এই ইনকিউবেটরগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা।